সকালের প্রথম আলো উঠে আসছে। ঠিক তখনই হিজরের উপত্যকা এক বেদনার্ত চিৎকারে কেঁপে ওঠে। না বাতাস বইছে, না কেউ কিছু বলছে। হঠাৎ এক পাহাড়ি চটান মাঝখান থেকে ফেটে যায়। ধুলো উঠছে থাকে, আলো ছড়িয়ে পড়ে, আর ভেতর থেকে এক বিশাল উটনি বেরিয়ে আসে। মানুষরা দড়ফড় করে পিছনে সরে যায়। কেউ ধীর স্বরে বলে, এটি সালেহ আলাইহিস সালাম কা মুজিজা হে। আজ যে জাতি তাদের অহংকার আর অত্যাচারের কারণে ধ্বংস হয়েছে, তাদের মাঝে কিছু মুমিন যারা হজরত হুদ আলাইহিস সালামের কথা মানে, আল্লাহ তাদের বাঁচিয়ে রেখেছেন। আযাবের পর বাতাস একদম নীরব ছিল। উপত্যকায় শুধু ভাঙা বাড়ি আর বাতাসে আযাবের ধোঁয়া। বেঁচে থাকা মানুষগুলো একে অপরকে দেখে বলে, শুকরিয়া যে আমরা হুদ আলাইহিস সালামের দাওয়াত মেনে নিয়েছি, না হলে আল্লাহ আমাদের ধ্বংস করে দিতেন। এই মুমিনরা ওয়াদি আজ ছেড়ে অন্য জমির দিকে রওনা হয়েছিল। সফরটা দীর্ঘ, কঠিন আর যন্ত্রণাদায়ক ছিল, কিন্তু তাদের বংশ নতুন জমির খোঁজে ছিল, পানি, সমৃদ্ধি আর শান্তির জন্য। কফিলা নাজড আর হিজাজের পাহাড়ি পথ দিয়ে এগিয়ে গেল। তারপর একটা প্রায় বসতি স্থল পেল, আল উলালা, যেখানে পানির উৎস ছিল, বাগান ছিল আর দারুণ জারখেজি। এখান থেকেই তাদের বংশ বাড়তে শুরু করলো। এখান থেকে তাদের জাতি এগিয়ে যেতে লাগলো, আর তারপর তাদের সন্তানরা পৌঁছে গেল ওয়াদি উল হেজর, যাকে আজ মাদায়েন সালে বলা হয়। এখান থেকেই সমুদ জাতির শুরু। সমুদের বংশ ছিল এক অসাধারণ বংশ। আল্লাহ তাদের দিয়েছেন শক্তিশালী দেহ, বুদ্ধিমত্তা, কারিগরি দক্ষতা, পাথর খোদাই করার অসাধারণ ক্ষমতা এবং বাস করার জন্য প্রাকৃতিক পরিবেশ, সবকিছু। তারা পাহাড়ের ভিতরে পুরো শহর গড়ে তুলত। এমন ইমারত যে দেওয়াল সোজা, উঁচু স্তম্ভ আর নকশা নিগার দেখে আজও মানুষ অবাক হয়ে যায়। কোরআনের মতে তারা সমতলের মধ্যে প্রাসাদ বানাতো আর পাহাড় খোদাই করে বাড়ি বানাতো। তাদের সমাজে শাসন ব্যবস্থা ছিল রাজসিক। বাজারগুলোতে আলো আলোয় ভরে উঠত। বাণিজ্য, শব্দ আর রাতে মশাল জ্বলে ওঠে। উপত্যকায় ছিল বাগান, খেজুরের মিষ্টি গন্ধ ভরেছিল সমতল জমি। কিন্তু তারপর দানের কৃতজ্ঞতা ভুলে আমরা আমাদের শক্তি ও বুদ্ধি দিয়ে এই সব তৈরি করেছি। আমাদের মতো শক্তিশালী কেউ নেই। যখন শক্তি ভুল পথে নিয়ে গেল, আমরা পাহাড় কেটে বাড়ি বানিয়ে ফেলি। আমাদের সামনে কেউ টিকবে না। আমাদের শক্তি আল্লাহের মতো, কে আছে আমাদের থামানোর? তাদের মন কঠোর হয়ে গেল। পাহাড়ে খোদাই করা মূর্তিগুলোকে দেবতা বানিয়ে ফেলল। আল্লাহকে ভুলে প্রাকৃতিক শক্তিগুলোকে ডাকার শুরু করল। আল্লাহ মহান শক্তি দাও। নিজের শক্তি, ধন সম্পদ আর পাহাড় খোদাই করার ক্ষমতায় এত গর্ব করো। আমাদের চেয়ে শক্তিশালী আর কে আছে এই পৃথিবীতে? দুর্বলদের ওপর জবরদস্তি, তাদের অধিকার কেড়ে নেওয়া আর সর্দারদের ইচ্ছাকে আইন মনে করা, এই সব কিছু এমনই। মনে করো কেউ আল্লাহর আইন ছেড়ে আমাদের কথাই আইন, আমাদের কেউ প্রশ্ন করতে পারবে না। আর তারপর নিজেকে সেই আইন থেকে চিরকাল ছাড়পত্র দেন। এটা সবকিছু একদম অদ্ভুত লাগছে। দুঃখিত। সমুদের জাতিতে অবাধ্যতা, অপমান এবং পাপ খুবই সাধারণ ছিল। তাদের একটা বিখ্যাত বাক্য ছিল, আমরা পাহাড় কেটে বাড়ি বানিয়ে ফেলি। আমাদের সামনে কেউ টিকবে না। আমাদের শক্তি আল্লাহের মতো, কে আছে আমাদের থামানোর? তারা ওইসব নিয়মকানুনকেই নিজেদের শক্তি মনে করতে লাগলো। তারা ভুলে গেল যে আল্লাহই দেয়, আল্লাহই নিয়ে নেয়। এই লেহাজে ওই উপত্যকায় উবায়েদ বিন মাস্কের বাড়িতে এক উজ্জ্বল শিশুর জন্ম হলো। সালে আলাইহিস সালাম ছোটবেলা থেকেই কোমলতা, বুদ্ধিমত্তা, চাচা আমাকে দিন, আমি সাহায্য করি। চিন্তার গভীরতা আর সৎপথের প্রতি ভালোবাসা নিয়ে বড় হয়েছিল। সবকিছুর ময়লা ও অসঙ্গতি তার মধ্যে স্পষ্ট ছিল। জাতির বয়োজ্যেষ্ঠরা প্রায়ই বলতেন, এই ছেলেটা সাধারণ নয়, তার কথায় অনেক গভীরতা আছে। যখন সে তরুণ হয়েছিল তখন তার মনোভাব একদম আলাদা ছিল। পৃথিবীর আড়ম্বর তাকে আকর্ষণ করত না। সে একা সময় কাটিয়ে আল্লাহকে স্মরণ করত। তারপর এক রাতে আল্লাহ তাকে নবুয়ত দান করলেন। সালেহ আলাইহিস সালাম তার গ্রামে গেলেন এবং লোকজনকে বললেন, হে আমার কওম, এক আল্লাহর ইবাদত করো। জাতির নেতারা হাসতে লাগলো। তারা বলল, কাল পর্যন্ত তো তুমি আমাদের বন্ধু ছিলে, আজ কি বলছো? আজ তুমি আমাদের উপাস্যদের থেকে বিরত রাখছো। আমরা তো তোমাকে সৎ মনে করতাম। এখন তুমি আমাদের সেই সব জিনিস থেকে বিরত রাখছো যা আমাদের পূর্বপুরুষদের থেকে চলে আসছে।
সালেহ আলাইসাল্লাম ভালোভাবে বোঝালেন, এই উপত্যকা, এই বাড়িগুলো, এই প্রকৃতি আল্লাহর দান। কৃতজ্ঞতা জানাও, শিরক করো না। কিন্তু জনগণের প্রতিক্রিয়া ছিল, বাজে কথা বলো না। যদি তুমি সত্য নবী হও তবে আমাদের এক নিশিয়ানি বা মুজিজা দেখাও। এই পাহাড়ের ভিতর থেকে একটা জীবন্ত উটনি বের করে দেখাও, তখন আমরা বিশ্বাস করব। সালেহ আলাইসাল্লাম সেসব মানুষের সঙ্গে ওই পাহাড়ের কাছে গিয়ে আল্লাহর কাছে দোয়া করলেন, হে রব, তুমি সাক্ষী, তোমার নিদর্শন প্রকাশ করো। তখন উপত্যকার রং বদলে গেল, পাহাড় মাঝখান থেকে ফেটে গেল, আলোর তরঙ্গ সবাইকে অবাক করে দিল। আর তারপর একটা বিশাল উটনি পাহাড় থেকে বেরিয়ে এলো। ওটা সাধারণ উটনি ছিল না, কোরআনে ওকে বলা হয়েছে নাকাতুল্লাহ, আল্লাহর উটনি, আর আয়াত একটা নিদর্শন। এটি সালেহ আলাইহিস সালাম কা মুজিজা হে। ওর ভয়ঙ্করতা, ওর বিশালতা, জাতির চোখ প্রথমবার এমন কিছু দেখল। এই আশ্চর্যতা এখানেই শেষ নয়। এটি আল্লাহর উটনি, একে স্বাধীনভাবে ঘুরতে দাও এবং একে কোনো কষ্ট দিও না। উটনি গোয়ালঘরের কুয়ো থেকে সারা দিন পানি খেত, আর কুয়ো পুরো ফাঁকা হয়ে যেত। মানুষ চিন্তিত হয়ে পড়ত, কুয়োর সব পানি শেষ হয়ে যেত। কিন্তু আল্লাহ তারও বদলা দিয়েছিল। পরের দিন পুরো জাতি ওর দুধ পান করত, এত দুধ যে প্রতিটা ঘর, প্রতিটা পশু, প্রতিটা বাচ্চার দরকার মিটে যেত। যদি একদিন সে কুয়ো থেকে পানি খায়, তাহলে সেই দিন কেউও ওই কুয়ো থেকে পানি পাবে না। আর পরদিন তোমরা সবাই কুয়ো থেকে পানি খেতে পারবে, মানে একদিন উটনির জন্য আর পরদিন লোকেদের জন্য। তবে জাতি এই পরীক্ষাও সহ্য করতে পারেনি। নেতারা বললেন, আমাদের স্বাধীনতা কেড়ে নেওয়া হয়েছে, একটা উটনির নিয়মে আমরা চলবো কেন? তাদের অহংকার আবার মাথা তোলে। যখন কিছু মানুষ ঈমান আনতে শুরু করে, নেতাদের মুখে আটক আর সন্দেহের লাল রং ফুটে ওঠে। তারা বলল, এই উটনির কারণে সালেহের সম্মান বাড়ছে, যদি আমরা কিছু না করি জাতি তার পেছনে চলে যাবে। তারা ষড়যন্ত্র করল, এই চিহ্ন মুছে ফেলো, সালেহের প্রভাবও মুছে যাবে। একজন ধনী মহিলা বলল, যে এই উটনিটাকে মেরে ফেলবে, আমি তাকে আমার মেয়ের সাথে বিয়ে দেব। এটাই সুযোগ। আজ রাতে এই উটনি বাঁচবে না। উটনিটা অনেক পানি খেয়ে ফিরে যাচ্ছিল, খুনি তার পিছু নিয়েছিল। প্রথমে একজন তীর ছুঁড়ল, উটনির পা আহত হলো। তারপর সবাই হামলা করল, আর একবার আঘাতে ওই নিদর্শনটাকে মেরে ফেলল। লোকজন চিৎকার করে উঠল, আমরা এই উটনিটাকে মেরে ফেলেছি, এখন সব পানি আমাদের। এটাই ছিল সেই অপরাধ যার জন্য আযাবের ঘোষণা ছিল। সালেহ আলাইসাল্লাম এলো, তাদের মুখ ফ্যাকাশে, চোখে জল। তোমরা আল্লাহর নিদর্শনকে মেরে ফেলেছো, এখন আল্লাহর আযাবের অপেক্ষা করো। এখন তোমাদের কাছে শুধু 3 দিন চলছিল, আমাদের কিছুই বোঝা যাচ্ছিল না। কিন্তু তারপর শাস্তির কাউন্টডাউন শুরু হলো। প্রথম দিন মুখ হলুদ, দ্বিতীয় দিন মুখ লাল, বাতাস গরম, আকাশ লাল, তৃতীয় দিন মুখ কালো। উপত্যকায় মৃত্যুর গন্ধ আমাদের ধরল। আর তারপর ফজরের আগেই আকাশ কাঁপল, পাহাড় দুলল, জমি থেকে ভয়ের আওয়াজ এলো, আর এমন একটা চিৎকার যা হৃদয় ছিঁড়ে দিল। আত্মা শরীর থেকে বের হয়ে গেল, পুরো জাতি নিজের ঘরে উল্টো হয়ে শুয়ে রয়ে গেল। কোরআনে এসেছে, একটা চিৎকার তাদের ধরল, সমুদ জাতি শেষ হয়ে গেল। সালেহ আলাইসাল্লাম উপত্যকার ধারে দাঁড়িয়ে বললেন, আমি তো তোমাদের বুঝিয়েছিলাম, কিন্তু তোমরা নসিহত পছন্দ করো না। মাঠ আজও সাক্ষী যে যখন আল্লাহর নিদর্শনের অস্বীকার করা হয়, তখন জাতি ইমারত থেকে বাঁচে না, ঈমান থেকে বাঁচে। যদি তোমরা এই কোরআনিক গল্প পছন্দ করো, তাহলে ভিডিওটি লাইক করো, কমেন্টে লেখো তুমি পরের এপিসোডে কোন জাতির গল্প দেখতে চাও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করাটা ভুলবে না।